যত লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে, রাজনৈতিক দল একে অপরকে বাক্যবাণে বিততে পিছপা হচ্ছে না, যেখানে কখনো কখনো শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে সিপিএম প্রার্থী দীপশিতা ধর তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে মিস্টার ইন্ডিয়া বলেছিলেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী তিনি সৌজন্য হারিয়ে সিপিএম এর মহিলা প্রার্থীকে বলে বসলেন মিস ইন্ডিয়া। তবে এখানেও থেমে থাকেননি রাজনৈতিক নেত্রীরা, পুনরায় আবারও বাক্য বিনিময় এবং বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন। দীপশিতা ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি বন্ধ রেখে রাজনৈতিকভাবে লড়ার পরামর্শ লোকসভা ভোটে বয়োজ্যেষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে দিলেন। পাশাপাশি তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ বুঝতে পেরেছে সেই কথাও বলেন তিনি। তাই তারা ভোট দিতে পারলে বামেরাই জিতবে বলে দাবি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরের। কি বলছেন সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর, আসুন শুনি। যাবেন সেই ভয়টা পেয়ে বোধহয় উনি এইসব বলছেন। আমি ওনাকে অনুরোধ করবো, উনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বাচ্চা মেয়ের ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কি কি করেছেন সেই কথা বলুন, আপনি যা করতে পেরেছেন সেই কথা বলুন। আসুন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, ব্যক্তিগত কাদা ছিটাছিটি না করি। একইভাবে শুভেন্দু অধিকারীকেও তিনি কটাক্ষ করেন। কি বললেন এই বিষয়ে দীপশিতা ধর, সেটাও শুনি। আসলে উনি তো তৃণমূলের ভোট কাটার জন্য বিজেপিতে গেছিলেন। মমতা ব্যানার্জি যখন বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিকল্প হিসেবে বাম উঠে আসবে, সেইটাকে আটকানোর জন্য ওনাকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। উনি সেই কাজটা খুব ভালো করে করছেন। আমি শুভেন্দুবাবুকে বলবো, উনি আমাদের কথা ছেড়ে দিন, নিজের কথা ভাবুন। ওনার দলের কটা নেতা তৃণমূলে গেছেন এবং তৃণমূল থেকে কটা নেতাকে উনি ওনার দলে নেবেন, সেই বিষয়ে উনি আলোচনা করুন। বামপন্থীদের ছাড়ুন, বামপন্থীরা আপনাদের দলবদলের খেলাও নেই, আপনাদের টাকা মারার খেলাতেও নেই। সেইগুলো মাফলার হাওয়াইচটি যদি অরবিন্দ কেজরিওয়ালের কথা উনি বলেছেন, যদি সত্যিকারেরই এতই ওনার ধক থাকতো, আমি এটা খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে দিচ্ছি, যদি উনি এতই কনফিডেন্ট হন, তাহলে এতদিন ধরে হাওয়াইচটি আর হাওয়াইচটির ভাইপো স্পেশালি তারা ইডির ডাক এড়াচ্ছেন, তাকে ধরছেন না কেন? অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে আপনার এতটুকু সময় লাগে না, এদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা এতবার ডাক পেয়েও তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের আপনি ধরছেন না কেন? ওপরতলা থেকে খবর আছে, ওপরতলা থেকে সেটিং আছে। শুভেন্দুবাবু আগে নিজের কথাটা পরিষ্কার করুন, উনি আসলে সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান না। যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে আমরা জিতবো তো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অশান্তি চাইছেন কিনা সেই নিয়েও মন্তব্য করেছেন সিপিএম প্রার্থী। কি বললেন এই বিষয়ে সিপিএম প্রার্থী দীপশিতা ধর, এবার সেটা শুনবো। কারণ আমরা তো এখানে যে কথা বলেছি যে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় হতে হবে, তার তো একটা কারণ রয়েছে। কারণ আমাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে রাজনীতি ছিল না 11 সালের আগে। প্রত্যেক মানুষ রাজনীতি করতেন তার রাজনীতির উপর ভিত্তি করে। কংগ্রেসের কথা বলতো, আমরা আমাদের কথা বলতাম। সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা কখনো জায়গা করে দিইনি। 11 সালের পর থেকে পরিচিতির ওপর ভিত্তি করে রাজনীতি, কে রাজবংশী, কে মতুয়া, কে মুসলমান, কে বাঙালি, কে অবাঙালি, এগুলো তারা রাজনীতিতে ঢুকিয়েছে। আমরা চাই রাজনীতির কথা হবে, রুটির কথা হবে, ধর্ম রাজনীতির বাইরে থাকবে। মমতা ব্যানার্জি চাইছেন, কারণ উনি বুঝতে পারছেন ওনার পায়ের তলার মাটিটা আলগা হচ্ছে। ইলেকটোরাল বন্ডের নাম করে উনি যে বিজেপির সঙ্গে কতটা আটগাঁট বেঁধে নেমেছেন, কত টাকা যে উনি আমাদের পকেট কেটে খেয়েছেন, সবাই মানুষ সেটা বুঝতে পারছেন। ফলে যেহেতু উনি বুঝতে পারছেন পায়ের তলার মাটিটা নড়বড়ে, সন্দেশখালীর ঘটনা ওনাকে আরও বেশি এক্সপোজ করেছে। ওনার এই যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত গৌরব, সন্দেশখালীর মা বোনেরা তো সেটা চূর্ণ করে দিয়েছেন। ফলে ওনারা এখন একটা ইস্যু লাগবে, কি ইস্যু? ধর্ম। তাই আমরা চাই, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে যারা আপনাদের চ্যানেল দেখছেন, শুনতে পাচ্ছেন, যে খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের থাকতে হবে, কোনো উস্কানিতে পা দেবেন না। তৃণমূল বিজেপি দুজনেরই উস্কানি থেকে দূরে থাকুন। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দেখা যাচ্ছে শ্রীরামপুর কেন্দ্রে দুই প্রার্থী সিপিএম এবং টিএমসি প্রার্থীরা একে অপরকে নানা রকম ভাষায় অপবাদ দিয়ে যাচ্ছেন। সিপিএম প্রার্থী দীপশিতা ধর টিএমসি প্রার্থীকে নাম না করেই বলছেন মিস্টার ইন্ডিয়া। আবার সেই টিএমসি প্রার্থী মিস্টার ইন্ডিয়াও একসময় সিপিএমকে বলছেন যে মিস ইউনিভার্স, তিনি নাকি দেশ বিদেশ ঘোরেন। কিন্তু এই একে অপরকে কাদা ছেটাছেটিটা লোকের চোখের সামনে উঠে আসছে। আজও দীপশিতা ধর প্রচারে বেরিয়ে জানান যে টিএমসি এবং বিজেপি একসঙ্গে মিলে গেছে এবং এরা যদি ঠিকঠাক মানুষকে ভোট দিতে দেয় তাহলে পুরোপুরি আশা আছে সিপিএম নিজের ভোট নিজে পেলে
জিতে যাবেন এবং তিনি বিশ্বাস রাখেন যে সিপিএমের ভোট সিপিএমই পড়বে এবং তিনি বিজয়ী হবেন। এই আশাতেই বুক বেঁধেছেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। প্রসঙ্গত আপনাদের বলি, হুটখোলা জিপ থেকে বক্তব্য রাখতে গিয়ে ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরকে নাম না করে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করেন কল্যাণ ব্যানার্জি। দিন কয়েক আগে দীপশিতা ধর বিদায়ী সাংসদকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিল। এবার তারই পাল্টা উত্তর ফিরিয়ে দিলেন কল্যাণবাবু। এদিন তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে বলেন, তিনি সারা পৃথিবীতে ঘুরেছেন কিন্তু ঘাসের ওপর শিশির বিন্দু দেখেননি। তিনি ঘাসের ওপর শিশির বিন্দু মিস্টার ইন্ডিয়াকে দেখেছেন। শোনাই কি বলেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। আমি শুনলাম যে কোনো একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে। তো আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, জানেন, সেটা বলি। বহু দিন ধরে বহু কষ্ট করে বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দু চোখ মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন। উনি দেখতে পেয়েছেন ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। আপনাদের বলি যে জয়ের ব্যাপারে কিন্তু যথেষ্টই আশাবাদী সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। তিনি জবাব দিলেন কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যের প্রেক্ষিতে। কি বললেন শুনবো। বাড়ি চলে যাবেন সেই ভয়টা পেয়ে বোধহয় উনি এইসব বলছেন। আমি ওনাকে অনুরোধ করবো, উনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বাচ্চা মেয়ের ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কি কি করেছেন সেই কথা বলুন, আপনি যা করতে পেরেছেন সেই কথা বলুন। আসুন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, ব্যক্তিগত কাদা ছিটাছিটি না করি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন দীপশিতা ধর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে শোনাবো। আসলে উনি তো তৃণমূলের ভোট কাটার জন্য বিজেপিতে গেছিলেন। মমতা ব্যানার্জি যখন বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিকল্প হিসেবে আম উঠে আসবে, সেইটাকে আটকানোর জন্য ওনাকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। উনি সেই কাজটা খুব ভালো করে করছেন। আমি শুভেন্দুবাবুকে বলবো, উনি আমাদের কথা ছেড়ে দিন, নিজের কথা ভাবুন। ওনার দলের কটা নেতা তৃণমূলে গেছেন এবং তৃণমূল থেকে কটা নেতাকে উনি ওনার দলে নেবেন সেই বিষয়ে উনি আলোচনা করুন। বামপন্থীদের ছাড়ুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।